সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দলটির নেতা তানভীর সিরাজ। এতে দলের মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন বাসন থানার সভাপতি তানভীর সিরাজ। পরে আদালত মামলার আবেদন আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। দলের নির্দেশে এই মামলা করেছেন উল্লেখ করে তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়, অথচ এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। এই মুহূর্তে গাজীপুর থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী আবুল হাসান। তানভীর সিরাজ তিনি কিন্তু বলেছেন যে দলের নির্দেশে তিনি এই মামলা করেছেন, এটি নিয়ে আলোচনা হচ্ছিল, বিস্তারিত জানাবেন। দেখুন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পরে কিন্তু এনসিপির যে নেতা সার্জিস আলম তিনি ফেসবুক পোস্টে কিন্তু বিএনপিকে জড়িয়ে চাঁদাবাজি অভিযোগ এনে সেখানে পোস্ট দেন এবং এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষই কিন্তু এই ঘটনাটি ভিন্ন খাতে নেয় এবং এখানে যারা বিএনপির নেতাকর্মী তারা বলছেন যে এই ফেসবুক পোস্টের কারণে দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এবং এখানে এই ঘটনার প্রতিবাদে এবং দলের নির্দেশে আজকে বাসন থানা বিএনপির যিনি সভাপতি তানভীর সিরাজ তিনি বাদী হয়ে এই গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এ এখানে মামলা দায়ের করেন এবং আদালতের বিচারক আলমগীর আল মামুন সেটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং তানভীর সিরাজ যেটি বলছেন যে এই যে ফেসবুকে পোস্ট দিয়ে অপপ্রচার সেই কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, দলের ক্ষতি হয়েছে এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে এনসিপি নেতা এটি করেছেন এবং এই কারণে তিনি 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই মামলাটি দায়ের করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের এবং তিনি বলছেন যে এই ঘটনায় তিনি ন্যায় বিচার পাবেন এবং প্রত্যাশা করছেন এই বিএনপির এই নেতা যখন আদালতে আসেন তার সঙ্গে কিন্তু বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং জাতীয়বাদী সমর্থিত যে আইনজীবী তারাও কিন্তু সঙ্গে ছিলেন। আপনাকে একটা কথা বলে রাখি যে তানভীর সিরাজ দাবি করেছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে এখানে যারা হত্যাকারী তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এটি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন এবং তার রেফারেন্সে তিনি বলছেন যে এই ঘটনায় শুধুমাত্র ভিডিও ধারণ করার জন্যই তুহিনকে হত্যা করা হয়, এখানে রাজনীতি কোনো সংশ্লিষ্টতা বা চাঁদাবাজের। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।